গেছে। আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবীকে অর্ডার করেছেন, সবাই বাইতুল মুকাদ্দাসে যাইতে হবে আমার হাবিবকে রিসিভ করার জন্য। 1,24,000 নবী এখানে আগমন করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন সেই জায়গায় যাইয়া তারপর মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। জিবরাইল আযান দিয়েছে, সমস্ত নবীর আযানের জবাব দিয়েছে, সমস্ত নবীর আযানের জবাব দিয়েছে। তারপরে ইমামতির জায়গাটা খালি, জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে নিয়ে ইমামতির জায়গায় খাড়া করেছেন। আজকে এই জামাতের ইমামতি আপনি করবেন। রাসূল ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইছেন। জিবরাইল আমিন বলছেন, মুসল্লিদেরকে চিনেন তো? বলে, এই এলাকায় কোন সময় আমি আসি না, এই এলাকার কোনো মানুষজনকে তো আমি চিনি না। জিবরাইল আমিন বলে, হুজুর এই এলাকার মানুষজন না, তারা বলেন 1,24,000 নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি হইয়া তারা নামাজ আদায় করেছেন। এরপরে জিবরাইল আমিন রাসূলকে নিয়ে চলছে, 7 আসমান পাড়ি দিয়েছেন। প্রত্যেক আসমানে আবার বিশেষ কায়দায় রাসূলকে রিসিপশন করেছেন। 7 আসমান পাড়ি দিয়ে 7ম আসমানে যাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এরপর উপরের দিকে উঠতে শুরু করেছেন। সিদরাতুল মুনতাহার বর্ডারে যাওয়ার পরে হযরত জিবরাইল আমিন হুজুর সামনে যাওয়ার আমার আর বিষয় নাই। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞেস করেছেন, জিবরাইল তোমার বিষয় নাই, আমার বিষয় তো? আমি তো বিষয়ের জন্য আবেদন কোনখানে করে নেই, তুমি তো আমার ঘুম থেকে উঠে আনছো। জিবরাইল আমিন বলে, হুজুর এরপরে রাস্তাটা আল্লাহ আপনার জন্যই বানাইছে, সৃষ্টি জগতের কেউ এ বর্ডার পাস হয়নি। আস্তে সুবহানাল্লাহ কিন্তু জোরে না। সৃষ্টি জগতের কেউ এই বর্ডার পাস করে নেয়, খরচ করে নেয়। আর আমি যদি এক চুল পরিমাণ সামনের দিকে বাড়তে চাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার সমস্ত পর জইলা ছাই হয়ে যাবে। আপনি সামনের দিকে যাবেন, রাস্তাটা আল্লাহ আপনার জন্যই বানাইছে, আপনার জন্য ওই যাওয়ার বিষয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বর্ডার খরচ করে সামনের দিকে যাচ্ছেন, স্বয়ং আল্লাহ হলেন রাহবর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছেন, ও হাবিব আরো আসেন, আরো আসেন, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। সুবহান। যাইতে যাইতে ফাঁকা নাকা বাকা হুসাইন আও আদনা, জনুকের রশির মধ্যখানে ধরে টান দিলে 2টা মাথা, একটা মাথা আর একটা মাথার যেমন কাছাকাছি আসে, আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন দুইজন একজন আরেকজনের এর চাইতে আরো বেশি কাছে। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশে যখন ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন আসে, আমরা 1 মাস 2 মাস 3 মাস আগের থেকে দেখি পেপার পত্রিকায় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমন করবেন, আগামী এত তারিখে তার সঙ্গে সফর সঙ্গী প্রতিনিধি দলের সদস্য থাকবেন 83 জন। হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা হবে, আমার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সদস্য থাকবে 133 জন। আজকে দ্বিপাক্ষিক আলোচনায় 10টা চুক্তি স্বাক্ষর হবে। কয়টা চুক্তি? 10টা চুক্তি। তার মধ্যে 1 নম্বর হলো তিস্তার পানি। 54 বছর পাই নাই, সামনে পাবি কিনা সন্দেহ। এবার ভালো করে বুঝেন, একজন রাব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন, দুইজনের বৈঠক। প্রতিনিধি দলের সদস্য গেছে কয়জন? প্রতিনিধি দলের সদস্য বডিগার্ড, যে দারোয়ান গুলো ছিল, লেখক, খাদেম, পিএস, এপিএস, ড্রাইভার তো আসছিল, আসলে কম কেউ নাই। শুধুমাত্র 2 জনের বৈঠক, একজন রাব্বুল আলামিন, একজন রাহমাতুল লিল আলামিন। 2 জন বসে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার গোড়ায় দাঁড়ায়া মনে মনে ভাবতেছে, আদম থেকে ঈসা পর্যন্ত মাধ্যম হন আমি। এখন যারা 2 জন দেখে, 2 জন বসছে, সাথে কেউ জি নাই, কোন প্রকারের কোন যোগাযোগ নাই, কোন ব্যবস্থাও নাই। বাস 2 জন একসাথে বসছে, বৈঠক হবে, চুক্তি স্বাক্ষর হবে কয়টা? রাহমাতুল লিল আলামিন আর রাব্বুল আলামিনের বৈঠক, কয়টা চুক্তি স্বাক্ষর বলেন তো? বলবো কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা দরকার এক বৈঠকে চুক্তি স্বাক্ষর। মেরাজের রাত্রিতে চুক্তি স্বাক্ষর কোন জায়গায় হয়ে গেছে? এক বৈঠকে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যা দরকার হবে সব চুক্তি স্বাক্ষর করে এই উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন।
মেরাজের রাত্রিতে চুক্তি স্বাক্ষর হয়েছে, এই উম্মতের জিম্মাদারি আল্লাহ। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা দরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত চুক্তি স্বাক্ষর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সেই উম্মতকে তুমি পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করে শেষ করে দিবা। এই উম্মতকে তুমি শাপলা চত্বরে গুলি মাইরা শেষ করে দিবা। এই উম্মতকে তুমি 2021 সালে তোমার বাবার মুক্তির বিরুদ্ধে কথা বলার কারণে তুমি জেলখানার ভিতরে বইয়া তারপরে তাদেরকে শেষ করে দিবা। পরিষ্কার ভাষায় বলতে চাই, একটা লুমও শেষ করতে পারবে না। শেষ করতে যে যারা শেষ করতে চাইছিল তারা এখন গত 15 বছর পর্যন্ত খালি ডাকছে খেলা হবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম। আজকে কথা বলবেন না, আমরা খেলার মাঠে ছিলাম। জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলেছি। আমরা 15 বছর খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা বলছো খেলা হবে। তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলা করেছ, তোমাদের কোনো শক্তি নাই। গত 15 বছর খেলা করছে কি দিয়া? পুলিশ লীগের মাধ্যমে, ঠিক না ঠিক? আজকে পুলিশ তোমাদের সাথে নাই, তোমরা গেলা কো? গত 18 তারিখে হরতাল ডাকছিল শুনছিলাম, যে গত 18 তারিখে হরতাল ডাকছিল। ঢাকার থেকে আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাইতে লাগে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা। আমি আসা যাওয়া করি সেখানে, কিন্তু ওই দিন বেশি 7.5 ঘন্টা। হরতালের কারণে রাস্তায় এত, একবারে রাস্তায় এত কিলা, গাড়ি যাইতে আমার 7.5 ঘন্টা লাগে। তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া দেখছি, কাউকে বাংলাদেশের কোনো জায়গায় পাওয়া যায়নি। কথা বলেন, কথা বলেন। প্রথম তো অনেক বই পুস্তকে পড়েছি, অনেক মিডিয়ায় পড়েছি, অনেক টেলিভিশন দেখেছি, অনেক পেপার পত্রিকায় দেখেছি। আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ। এর ভিতরে বাংলাদেশে কারো কারো পতন হয়েছে, বিদেশে বিভিন্ন জায়গায় পতন হয়েছে। এই জাতের পতন পৃথিবীর কোথাও ইতিহাসেও পড়ি নাই, কোথাও দেখি নাই। পতন হওয়ার সাথে সাথে হেলিকপ্টারে ওঠার সাথে সাথে 340 জন এমপি একটাও নাই, এমপিদের পিএসও নাই, দলীয় কোনো নেতা কর্মী একটাও নাই, মেম্বার চেয়ারম্যানও নাই, এমনকি কোনো মসজিদের ইমাম যদি তার দালালি করছে এটাও নাই। পাওয়াই না। 1.5 মাসের রিমান্ডে ছিলাম, 1.5 মাস। রমজান শরীফের মাস ছিল, কোরআন শরীফ তেলাওয়াত করতে দেয়নি, নামাজ ঠিক মতো পড়তে দেয় নাই, রাত্র দিন 24 ঘন্টা খাড়া করে রেখেছে। যারাই জিজ্ঞাসাবাদ করতে আসতো, আয়েশা সর্বপ্রথম গালিটা দিত, তুই পাকিস্তানিরা দেখা। বাংলাদেশের আকাবের ওলামায়ে কেরামের নাম ধরে ধরে তোর শাইখুল হাদিস পাকিস্তানিরা দেখা, তোর আমিন ইসাব পাকিস্তানিরা দেখা, তোর হাফিজ হুজুর পাকিস্তানিরা দেখা, আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানিরা দেখা, পাকিস্তানিরা দেখা বলে আমাদেরকে গালি দিয়েছো। চ্যালেঞ্জ করে বলতে চাই, 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ করে নাই। করছে? তোমরা কি করছো? ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমি আগেই খুশি, আগে প্রত্যেকে যার যার কাছে লোক আছে। ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক বইয়া তোমরা প্রেম লাগাইছো, আর এখন তাই গিয়ে গেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কোন বিদেশের দালাল নই, আমরা কোন বিদেশের রাজাকার নই, আমরা বাংলাদেশের দেশপ্রেমী। আমাদের উপর যখন কোনো বালা মুসিবত আসে, তোমরা লাফ দিয়ে বর্ডার পাস হয়ে যাও, আমরা জানবো কই। আমরা যদি আজকে কাঁটাতারের বেড়া পার হইতে যাই, ফেলানির মতো গুলি করে মারা হবে। কথা বলেন না কেন? একজন আলেম, কোন একজন মাদ্রাসার ছাত্র, কোন একজন টুপি দাড়িওয়ালা দিনদার ব্যক্তি বর্ডার পাস হইতে গেলে ফেলানির মতো তাকে গুলি করে মারা হবে। আর তোমরা বর্ডার পাস হয়ে যাও লাফ দিয়া, জানাবের করে দেয় বসে দাও। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ানেরা ডাকাত, ইন্ডিয়ানেরা ডাকাত, ইন্ডিয়ানেরা ডাকাত। কথা বলেন না কেন? 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 কথা বলেন না কেন?
বাংলাদেশ ইন্ডিয়ান রাজাকারদের জন্য আজকে হুমকির সম্মুখীন। পরিষ্কার কথা বলে যাচ্ছে, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আমার একজন আইনজীবীকে সবাই করে চট্টগ্রামে হত্যা তোমরাই করেছ। বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য, অকার্যকর করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য, দেশের মান সম্মান ইজ্জত সব ডুবে যাওয়ার জন্য তোমরা ষড়যন্ত্র করেছো 15 বছর। এখন যাই মুদির করে বসে ষড়যন্ত্র করতেছ। জেনে রাখো, যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে বাংলাদেশে আর তোমাদের উত্থান হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? আছেন না প্রস্তুত? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর উম্মত, আর উম্মত। অতীতে নবী চলে গেছে, নবীর দ্বীনও চলে গেছে, নবী চলে গেছে, নবীর কিতাব চলে গেছে, নবী চলে গেছে, নবীর মুজিজা চলে গেছে। আমার নবী 1450 বছর হয়ে চলে গেছে। নবীর আপনার চাইতে আপনার সুন্নত এখনো যায়নি। কেন যায়নি? কি কারণ? শেষ কথা, শেষ কথা আপনাদের সামনে বলছি, ভালো করে মনে রেখেন। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত 6 লাখ। কয় লাখ? 6 লাখ উম্মত। সুযোগ সুবিধা খুব কম। মান্না ওয়া সালওয়া, আসমান থেকে গরম গরম খাবার, পাক করা লাগে না, কাটা লাগে না, ছেঁড়া লাগে না, আগুন ধরাইতে হয় না, কিচ্ছু না। মরুভূমির উপর দিয়ে যাইতেছে, লাঠি দিয়ে পাথরে বাড়ি দিছে, 12টা নহর জ্বালিয়েছে, স্বচ্ছ পানি। সাগরের কিনারে যায় দাঁড়িয়েছে, পানি দিয়ে আঘাত করছে, পানির মধ্যে লাঠি দিয়ে আঘাত করছে, সোজা রাস্তা। এত সুযোগ সুবিধা পাওয়ার পরে সংখ্যায় 6 লাখ। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বলছে, ফেরাউন আসতেছে, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। শব্দে বিল্লাহ মুসা, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করবে, আমরা নাই। ঠিক আপনাদের কত কই দেই যে জিহাদ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। হ্যাঁ, এবার শোনেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত 13টা বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরে রাসূল হিজরত করে চলে গেছেন মদিনায়। সেখানে মদিনা মক্কা থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম গেছে, তাদের মাথার উপরে ছায়া নেই। ভালো করে বুঝেন, মাথার উপরে ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই। রমজান শরীফের মাস, শেষ সপ্তাহে সেহরি ঠিক মতো খাইতে পারে নাই, ইফতার কি দিয়ে করবে সেই ব্যবস্থা নাই। এরকম নিঃস্ব সাহাবায়ে কেরাম যারা গিয়েছিলেন মক্কা থেকে, তাদেরকে আনসার সাহাবী যারা মদিনা ছিলেন, তাদের সঙ্গে একজনের সঙ্গে আরেকজন সাহাবী, একজনের সঙ্গে হয়তোবা কোথাও 2জন সাহাবী, এরকম ভাবে দিয়ে ভাই বানায়া, তুমি একজন আসো, তোমার সঙ্গে তোমার এই ভাইকে নিয়ে যাও, 2 ভাই একত্রিত চলবা। এইভাবে ভাই বানায় বানায় রাসূল তাদেরকে বসবাস করার জন্য দিয়েছেন। তাদের হাতে কোনো অস্ত্র নাই, অস্ত্র কিনবার মতো কোনো জায়গা নাই, কেনার মতো কোনো টাকা পয়সা নাই। গোটা পৃথিবীর কোনো জায়গায় তাদের পক্ষে মানববন্ধন করার কেউ নাই, স্লোগান দেওয়ার কেউ নাই, মিছিল করার কেউ নাই, সমর্থনে বিবৃতি দেওয়ার কেউ নাই, সমর্থন করার কেউ নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাত্র 313 জন। আবু জেহেল মদিনায় আক্রমণ করার জন্য 1000-এর বাহিনী নিয়ে আইসা ডাক দিছে, খেলা হবে। 15 বছর যারা ডাকছে খেলা হবে, তারা আবু জেহেলের বংশধর। খেলা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, মদিনায় হিজরত করে আসলাম, এখানে তো আবু জেহেল শান্তিতে থাকতে দেবে না, 1000-এর বাহিনী নিয়ে আসছে, একটা ডাক দিতেছে খেলা হবে। আল্লাহ ডাক দিয়ে, তুমিও খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মক্কায় যা নীরবে সহ্য করেছো, আজকে পুরাপুরিভাবে জবাব দিতে হবে। 313 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দিকে চোখ তুলে এইভাবে তাকাইছে। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন আল্লাহর নবীর চাওয়া দেখা যে রাসূল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছে। খুব ভালো করে শুনেন, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপর ছায়া নাই, নিঃস্ব, অস্ত্র শস্ত্র যোগ্যতা এবং তাদের সামর্থ্য কিছুই নাই। কিন্তু রাসূলের সামনে একজন একজন করে দাঁড়াইতে শুরু করেছেন আর বলতে শুরু করেছেন, ও আল্লাহর হাবিব, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত সংখ্যাই বেশি ছিল, সুযোগ সুবিধাও তাদের ছিল, কিন্তু তারা মুসা আলাইহিস সালামকে বলছে, যদি যুদ্ধ করা লাগে ফেরাউনের সাথে, তুমি আর তোমার আল্লাহ কইলো, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আমাদের বউ বাচ্চা মক্কায় ফিরে আসছি, জানি না তাদের কি অবস্থা, কিন্তু আজকে পরিষ্কার আপনার সামনে দাঁড়ায় বলে দিলাম, আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে আমরা লড়াই করতেই থাকবো, করতেই থাকবো।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে সাহাবায়ে কেরাম বলেছেন, এই 313 জন সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা নিঃস্ব, তাদের কোনো অস্ত্র নাই, কিন্তু তারপরেও বলছেন তারা যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ তারা যুদ্ধ করতেই থাকবে। আমরা সেই বদরের 313 জনের উত্তর শুনি। আস্তে আমরা 313 জনের উত্তর শুনি। শেষ কথা আপনাদের সামনে বলছি, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই আমার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগি। কয় বছর? 23 বছর। হযরত নূহ আলাইহিস সালামের 950 বছর। কয় বছর? 950 বছরের উম্মত এত বেশি, মাত্র 80 জন। কয় বছরে? 950 বছরে কয়জন? 80 জন। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছে। 13 বছর পরে রাসূল যখন হিজরত করে মদিনায় গেছে, বদরের যুদ্ধে 313 জন। এরপরের বছর উহুদের যুদ্ধে 750। হিসাব করেন, ষষ্ঠ হিজরিতে সুলহ হুদায়বিয়া 1400, অষ্টম হিজরিতে ফতেহ মক্কা 10,000, দশম হিজরিতে রাসূল আরফার ময়দানে যে হাজির হয়েছে সেখানে 1,24,000। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট। বলে কেমন করে কমপ্লিট? বলে আমি রব্বুল আলামিন। বলা করে বুঝলেন, আমি রব্বুল আলামিন আর আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রুবুবিয়তের প্রতিনিধি পৃথিবী প্রেরণ করেছি নবী, তার সংখ্যা হলো 1,24,000। আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী, তারও সংখ্যা 1,24,000। রবের প্রতিনিধির সংখ্যা যা, রহমতের প্রতিনিধির সংখ্যাও তা। এই জন্য আজকের দিনে দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। কমপ্লিট দিন এখনো আছে তো, কিছু বাড়ছে মনে হয়, কিছু কমছে। হ্যাঁ, নামাজ বোধ আগে ছিল 17 অক্টোবর, এখন 5 অক্টোবর হয়েছে। যে আসতে কথা, ঈদের নামাজ তো বোধ ছিল 17 রাকাত, এখন 2 রাকাত রয়েছে। যে ঈদের নামাজে বোধ আল্লাহ নবীর সময় 24 দিত 32টা, এখন 6টা। কথা আসতে বলুন, নবীর যুগে 1400 বছর আগে যেমন ছিল তেমনই, কোনো পরিবর্তন নাই। এবার যদি কোন ব্যক্তি পরিবর্তন করার জন্য আসে, আল্লাহ নবী পাঠাইব আস্তে আস্তে। যদি কেউ পরিবর্তন করতে আসে, আল্লাহ নবী পাঠাবে না, কিন্তু দিন কিয়ামত পর্যন্ত থাকবে। পরিবর্তন যাতে কেউ করতে না পারে, এই জন্য পাহারাদারের কোনো দরকার নাই। কথা সবাই বলতে হবে। দিন কমপ্লিট, বাংলাদেশের স্বাধীনতা কমপ্লিট, 56,000 বর্গ মাইল মুক্তিযুদ্ধ করে দেশটাকে আমরা স্বাধীন করেছি। এখন ভারত থেকে অবাধে জিনিসপত্র বর্ডার খুলে দেন, আইতে থাকুক, দেশের জন্য খুব লাভ। কথা আসতে করে আমাদের বাংলাদেশের দামি জিনিসপত্র সব আপনাদের কাছে থেকে আম পারবে, ভারতের দিকে যাইতে থাকুক, দেশের জন্য খুব লাভ। দেশ যেহেতু স্বাধীন হয়েছে, এই জন্য এখন দেশ থেকে যাতে অবৈধভাবে কোনো কিছু যাইতে না পারে, অবৈধভাবে কোনো কিছু যাতে আইসা আমাদের দেশের ক্ষতি করতে না পারে, এই জন্য পাহারা দেওয়ার কোনো দরকার নাই। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাহারাদার ঠিক করেছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মিডিয়া, পুলিশ, র্যাব। কিসের পাহারাদার? অবৈধভাবে যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায়, মিডিয়ারে কি করবে? বাধা দেবে। আর যদি অবৈধভাবে কেউ কিছু দেশের থেকে বের করতে চায়, কি করবে? বাধা দিবে। তেমনি করে দিন কমপ্লিট, কমপ্লিট দিন কিয়ামত পর্যন্ত থাকবে। বাড়াইতেও কেউ পারবে না, কমাইতেও কেউ পারবে না। কেউ যদি বাড়াইতে আসে, কেউ যদি কমাইতে আসে, তাকে প্রতিহত করতে হবে, পাহারাদারি করতে হবে। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে আলেম ওলামায়ে কেরামকে পাহারাদার হিসাবে পালন করেছেন। বর্তমান যুগে আসমানের নিচে, জমিনের উপরে দিন ইসলামের পাহারাদার হিসাবে ওলামায়ে দেওবন্দকে দায়িত্ব দিয়েছেন। ওলামায়ে দেওবন্দ দিন ইসলামের পাহারাদার, না?
কন্ট্রাক্টর না কি আমরা যথাযথ পাহারাদারি করছি এবং করবো ইনশাআল্লাহ। আস্তে করো। হ্যাঁ, আমার রাসূল বলছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা। কয়টা ঈদ? তার আসতে একটা হলো রোজার ঈদ, একটা হলো কুরবানির ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। এখন যদি কোনো ব্যক্তি আইসা, রাসূল বলছেন এই উম্মতের জন্য দুইটা ঈদ। এখন যদি কোনো ব্যক্তি আইসা জুসে জুলুসে ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ, পাহারাদারির কোনো দরকার নাই তো? হ্যাঁ, পাহারাদারির কোনো দরকার নাই তো? আচ্ছা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলামায়ে কেরামের কাছ থেকে ভালো করে জেনে নেবেন, আমি একটা বিশ্লেষণের সময় নেই। রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। উম্মত, আমার সুন্নাত তোমাদের জন্য যেমন পালনীয়, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য তেমন পালনীয়। আমার খুলাফায়ে রাশিদিন যেই বিষয়গুলোর উপর আমল করেছেন, সেই বিষয়গুলো উম্মতের জন্য পালনীয়। সুতরাং আমারটা মানলে যেই সওয়াব, আমার খুলাফায়ে রাশিদিনেরটা মানলে সেই সওয়াব, আমারটা জীবন পালন করা কর্তব্য, খুলাফায়ে রাশিদিনেরটাও পালন করা কর্তব্য। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করে বৈঠক করে সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে এই উম্মতের জন্য হুকুম জারি করেছেন। এই উম্মতের জন্য রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। মাসখান অন্য কেউ বসা আছে কিন্তু হেরেও কয় রাকাত? 20 রাকাত। আরো জোরে, 20 রাকাত। আরো জোরে, 20 রাকাত। রমজানের প্রথম 3 দিন না, 30 দিন। রমজানের প্রথম 3 দিন যে কয় দিন? কয় দিন? মানে চাঁদ দেখা শুরু করবেন, চাঁদ দেখা শেষ। এখন যদি কোনো ব্যক্তি এসে 12 রাকাত চুরি করে 8 রাকাত রাখতে চায়, পাহারার কোনো দরকার নেই। কথা আসতে বলে দিই, পাহারার কোনো দরকার নাই তো? জি, খুব ভালো করে মনে রাখেন, আমরা দিন ইসলামের পাহারাদার। ইসলামের পাহারাদার আমরা, পাহারাদারি করেছি অতীতে, সামনে ইনশাআল্লাহ করবো। পরিষ্কার ভাষায় বলে দিয়ে গেলাম। শেষ কথা আপনাদের সামনে বলছি, দেশটা যখন পূর্ব পাকিস্তান ছিল, আইয়ুব খান পাকিস্তান থেকে ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছে, আমরা পাহারাদারি করেছি। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দেশ যখন বাংলাদেশ হয়েছে, রাষ্ট্রীয়ভাবে রাজনীতির মাধ্যমে দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র যখন শুরু হয়েছে, আমরা পাহারাদারি করেছি হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। এরপরে যখন শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, আমরা পাহারাদারি করেছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে। যখন তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, তখন আমরা পাহারাদারি করেছি বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে এই দেশের মানুষকে যখন গুমরা বানাইতে চেয়েছে, আমরা পাহারাদারি করেছি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে। শাহবাগে নাস্তিকার মুক্তাররা একত্রিত হয়ে ইমরান এই সরকারের মতো কুলাঙ্গার ব্যক্তির নেতৃত্বে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ করেছে, আমরা পাহারাদারি করেছি আমার শেখ মুর্শিদ আল্লামা আলামত শফির নেতৃত্বে। শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে যখন 2021 সালে বাবার মূর্তি রাস্তার মূলে লাগায়া এই দেশকে মুক্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, আমরা পাহারাদারি করেছি আল্লামা জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে। চলছে পাহারাদারি, চলছে, চলবে, চলবে। এখন যদি আমাদের দেশে কেউ যদি মনে করে শাইখুল হাদিস দুনিয়াতে নাই, নুর হোসেন কাশিমি নাই, জুনায়েদ বাবনগরী নাই, আল্লামা আহমদ শফি নাই, সব নাই, পরিষ্কার ভাষায় বলছি, 7 বছর হযরত হাফিজ হুজুরের সাথে ছিলাম, আজকে 44 বছর যাবত মাঠে ময়দানে আসি, ওই সমস্ত বুজুর্গানে দিনের পেছনে পেছনে হাঁটতাম। এখন যদি তোমরা কেউ মনে করো তোমাদের রাস্তা পরিষ্কার হয়ে গেছে, যা খুশি তাই করা যাবে, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশে অতীতে যা হয়েছে 54 বছর, সামনে আর তা হবে না। জুলাই আগস্টে বাংলাদেশে যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লবের পরে এই দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, এই দেশে
আবার বলিতা আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভাইরা, শ্রমিক লীগের ভাইরা, আপনাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে আপনাদের হাতে পেয়ে ধরে বলতে চাই, আমার ছাত্র দল, যুব দল, শ্রমিক দলের ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, জীবনে অনেক রক্ত দিয়েছেন নেতার জন্য, জীবনে অনেক রক্ত দিয়েছেন দলের জন্য, জীবনে অনেক রক্ত দিয়েছেন নিজের মার্কাকে প্রতিষ্ঠা করার জন্য। আসুন জানুন, এবার রক্ত দেব আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর নবীর দ্বীন রক্ষার জন্য। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের কাছে নিয়ে আসছে, এটা শুরু হচ্ছে সর্বপ্রথম ইকরা দিয়া। ইকরা কি দিয়া? আসতে কি দিয়া? এখন যদি আমাদের দেশের বড় উচ্চ কোনো শিক্ষিত ব্যক্তিকে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করেন, বাবা তোমার শিক্ষা ব্যবস্থাটা কোথেকে শুরু হয়েছে, সর্বপ্রথম উৎপত্তি কোথা থেকে কৌতুক, দেখবেন এক একজন এক এক কথা বলবে। মাতানি শিল্পী বাংলা একাডেমিক থেকে, আরেকজন না ললিতকলা একাডেমিক থেকে, আসলে না শিক্ষা মন্ত্রণালয়ের থেকে, আসলে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে। কথা কয় না, দেখি না? আমাদের জিজ্ঞেস করেন আমার শিক্ষার উৎপত্তি কোথার থেকে, এই কিন্তু শিক্ষার উৎপত্তি কোথার থেকে, আমি বুক টান করে বলবো আমার শিক্ষার উৎপত্তি হয়েছে হেরাগুহার থেকে। যে হেরাগুহা ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা, এখান থেকে আসছে যে এ পর্যন্ত পাইছে। সবসময় সরকারি বরাদ্দে চলছে, সবসময় সরকারি বরাদ্দে চলছে। আছে বলে বাংলাদেশে যখন আমাদেরকে সমাজের স্বীকৃতি দেয়, পরিষ্কার ভাষায় আমরা বলছি তোমাদের 1 টাকাও চাই না, বরাদ্দ চাই না, বাজেট চাই না, আমরা জনগণের 5 টাকা 10 টাকা দিয়ে চলবো। মুষ্টি চাউল দিয়ে মাদ্রাসা হয়েছে, ঠিক? হ্যাঁ, আপনাদের দেশে মনে হয় নতুন গাছের ফলটা পাকলে চেয়ারম্যানদের সর্বপ্রথম খাবার, মেম্বার, স্কুলের মাস্টার, কারে মাদ্রাসার হুজুরে, মক্তবের শিক্ষককে। কথা কয় না? তোমরা মন্ত্রী, মিনিস্টার আর গণভবন, বঙ্গভবন চাইতে বেশি আরামে আমরা আছি। আমাদের মতো আরামে দেশে কেউ নাই। আমাদের রিমান্ডের ভিতরে জিজ্ঞেসে এত বসে কই পান, বললাম গারতের ভিতরে দিয়ে না যাচ্ছিলেন, সেখানেও হাদিয়া করছি 7,000 টাকা। ওখানে আমরা মানুষ হাদিয়া দেয়, তোমার সবের চশমাটা তুলে তুলে এত দামি চশমা গায়ে দেন, কই পাইলেন? হাদিয়া। হাতের গড়িটা বাবু গড়িটার দাম কত? মানে 42,000। কই পাইলেন? হাদিয়া। সেখানে দেখে এখানে হাতে মাছ কিনতে গেছি বাজারে, মাছ রসি একটা মাছ পড়ছে, বাবাই দেখা মাছগুলো আর একটা নিয়ে আসুন দিলে, না না একটাই রাখবো, একটাই। একবার একটা শুন থেকে আইসা আমার পেছন দিকটা 10 থেকে আসলে আমার এরকম করিয়া মাছগুলোটাকে 3টা দেয়। আমি পেছনে দিয়ে আমি কোনো মনে না, আমার তো একটা না ফ্রিজ আছে না, করো ফ্রিজ আছে, 3টা দেয়। ওরা 3টাতে অনেকদিন পরে হুজুরে পাইছি, হুজুর আর কি লাগবে কম? তোমরা দুদকের মধ্যে না লিখত, আমরা রক্তের হিসাবে লেগে। হ্যাঁ, কিরামান কাতিবিন খবর দিচ্ছে, কিরামান কাতিবিন তো জানেন আমরা কোথায় কি আছে। আল্লাহ যখন পাড়া তখন ডাইরেক্ট পাড়া, কিরামান কাতিবিন জানে। মাদ্রাসাটা সরকারি না দরকারি? সরকারিরা কিন্তু সরকারি ব্যবস্থায় চলে, দরকারিরা 3বার ব্যক্তিবর্গের টাকা পয়সার দ্বারা চলে। সরকারি না দরকারি? কেনা কেন মনে করেন দরকারি দিকে জানি হাতে উড়ান তো আমি ঠিক চলো হাতে উড়ে, এখান থেকে চলো হাত উড়াইছি সবাই হাত উড়েছে। দেন হাত, দেন হাত, দেন হাতে বেলা দেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার শুকর করো, যে যেখানে হাতটা পকেটে ঢুকাবে, এবার যার কাছে টাকা আছে টাকা সবাই করবেন, টাকা নাই আল্লাহকে বলবেন আল্লাহ
আমার কাছে আছে 1 টাকা 2 টাকা থেকে শুরু করে 5,000 টাকা 10,000 টাকা করে দেন 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 মেহরবানি করে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি হাত ভিতরে তোমার কথা বলে দিবেন তাদের কাছ থেকে না শুনেন যারা খারাপ আছে ওই যে দেখেন বিএনপি কিছু লোকজন আছে ওই রাস্তায় ওনাদের কাছে কেউ বাকি থাকবে না আপনারা বিবিআই সিআরে বসে না